নমস্কার সুধী প্রিয় দর্শক, ভোরের আলোয় আপনাদের স্বাগত। সুপ্রভাত। আজ 28শে মে মঙ্গলবার। সবার প্রথমে আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করব, কারণ গত 36 ঘন্টা ধরে আমরা কোনো রকম আপডেট আপনাদের কাছে তুলে ধরতে পারিনি। তার মূল কারণ হিসেবে আপনাদের এটুকু জানাতে পারি, আমরা এমন জায়গায় বা এমন পরিস্থিতিতে ছিলাম সেখানে এই দুর্যোগের কারণে ইন্টারনেট ব্যবস্থা সম্পূর্ণ হারিয়ে গিয়েছিল, তাই কোনো রকম আপনাদের কাছে এই আপডেট তুলে ধরতে পারিনি। আশা করি আপনারা ক্ষমা করবেন। ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে অতি ভয়ঙ্কর ঘূর্ণিঝড় রেমাল তার শক্তি প্রদর্শন করে গেছে গত রবিবার মধ্যরাতে। যে আতঙ্কের নাম রেমাল বলা হয়েছিল, সত্যি সত্যি সে তার আতঙ্ক ছড়িয়ে গেছে দুই বাংলার বুকে। অনেকে হয়তো ভাবতে পারেনি এতটা ক্ষয়ক্ষতি হতে পারে। চোখের সামনে দেখতে হয়েছে নিজের পরিজনকে হারাতে, ভেঙে যেতে নিজের বসত বাড়ি, ভেসে গেছে নিজের মুখের গ্রাস, ভাতের হাঁড়ি, কিন্তু নিরুপায় হয়ে দাঁড়িয়ে দেখতে হয়েছে সেই সব। কারণ অতি প্রবল ভয়ঙ্কর যে ঘূর্ণিঝড় তার তাণ্ডব লীলা চালিয়েছে দুই বাংলার উপকূলে। বিশেষ করে ওপার বাংলায় ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করেছে এই ঘূর্ণিঝড় রেমাল। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে কার্যত লণ্ডভণ্ড হয়ে গিয়েছে দক্ষিণবঙ্গ। তার পাশাপাশি বাংলাদেশ জুড়েও প্রবল ক্ষয়ক্ষতি হয়েছে। তবে আপনাদের জানাবো এই পরিস্থিতি আগামী আরও কতদিন চলতে পারে, এই মুহূর্তে ঘূর্ণিঝড় কোথায় রয়েছে, বাংলাদেশ আবহাওয়া দপ্তর এ বিষয়ে কী জানিয়েছে, এবং উত্তরবঙ্গে আজ থেকে আবহাওয়ার পরিস্থিতি আরও ভয়ঙ্কর হতে পারে বলে জানানো হয়েছে। সমস্ত কিছু অতি সংক্ষিপ্তভাবে এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করছি। দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কী জানিয়েছে আবহাওয়া দপ্তর। আশঙ্কা মতোই রবিবার রাতে শহর থেকে জেলা তছনছ করেছে শক্তিশালী রেমাল। উপকূলবর্তী এলাকা থেকে শহর জেলা ঘূর্ণিঝড়ের প্রভাবে লণ্ডভণ্ড হয়ে গিয়েছে দক্ষিণবঙ্গ। রাক্ষসী রেমালের জেরে এখনও পর্যন্ত 6 জনের মৃত্যুর খবর সামনে এসেছে। রাত থেকে শুরু করে এখনও পর্যন্ত অবিরাম বৃষ্টিতে ভিজেছে দক্ষিণবঙ্গ সহ কলকাতা শহর, কোথাও হাঁটু জল তো কোথাও আবার কোমর ছুঁই ছুঁই। এই আবহে দুর্যোগ কবে কমবে সেই বার্তায় আলিপুর আবহাওয়া দপ্তরের। হাওয়া দপ্তর জানিয়েছে আজ কলকাতা থেকে শুরু করে বাংলার অধিকাংশ জেলায় ভারী বৃষ্টিপাত হবে না, তবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে। যেহেতু গতকাল গভীর রাতের মধ্যে এই সাইক্লোনটি অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে, এর প্রভাবে এখনও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি চলবে। পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও তোলপাড় হবে বলে বলা হয়েছে। রেমালের প্রভাব পড়েছে উত্তরেও। মাঝরাত থেকে পাহাড় এবং উত্তরের জেলাগুলিতে প্রবল বৃষ্টি হয়েছে। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস শোনাচ্ছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তরের জেলাগুলিতে বৃষ্টিপাত বাড়বে। সাইক্লোন দুর্বল হয়ে উত্তর পূর্ব দিকে অগ্রসর হবে আরও। হিমালয় সংলগ্ন উত্তরবঙ্গে আজ প্রবল বৃষ্টিপাত হবে বলে জানানো হয়েছে। তবে রবিবার রাত থেকে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও শিলিগুড়িতে বৃষ্টি শুরু হয়। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, রেমালের প্রভাবে মঙ্গলবার আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে বৃষ্টির পরিমাণ আরও বেশি হতে পারে, যে কারণে লাল সতর্কতা জারি করা হয়েছে। এই 3 জেলায় কমলা সতর্কতা রয়েছে দার্জিলিং, কালিম্পং, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। রেমালের প্রভাবে সিকিমেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানান আবহাওয়া দপ্তরের সিকিমের কেন্দ্রীয় অধিকর্তা গোপীনাথ রাহা। বিভিন্ন জেলার পাশাপাশি রেমালের অল্প বিস্তর প্রভাব লক্ষ্য করা যাচ্ছে মুর্শিদাবাদ জেলাতেও। তবে আজ মঙ্গলবার কমলা সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং ও কালিম্পংয়ে। গতকাল সোমবার দিনভর মেঘলা ছিল উত্তরবঙ্গের আকাশ, বৃষ্টিও হয়েছে। আজ বৃষ্টির পাশাপাশি 40 থেকে 50 কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে। এদিকে এরপর 29 থেকে 1 জুন পর্যন্ত উত্তরবঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং ও কালিম্পংয়ে বৃষ্টি চলবে। কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় 1 বা 2 জায়গায় অত্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 2 দিনাজপুর এবং মালদহেও বিক্ষিপ্ত বৃষ্টি জারি থাকবে।
আইএমডির তরফ থেকে বলা হয়েছে, গত রবিবার মধ্যরাত থেকে যে ঘূর্ণিঝড় তার দাপট দেখিয়েছে, গতকাল সকাল পর্যন্ত তা যথেষ্ট প্রকাশিত হয়েছে এবং ক্ষয়ক্ষতি চোখের সামনে লক্ষ্য করা গেছে। বিভিন্ন এলাকায় কম বেশি বৃষ্টি হয়েছে, সঙ্গে ছিল হাওয়ার দাপট। তবে সোমবার অর্থাৎ গতকাল সারাদিনই এই আবহাওয়া ছিল। মঙ্গলবার আজ থেকে কিছুটা উন্নতি হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। আজ মঙ্গলবার থেকে হালকা বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতে, আর তেমনই আবহাওয়া থাকবে গোটা সপ্তাহ জুড়ে। উল্লেখ্য, এই সপ্তাহেই রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি আসনে ভোট। ভোটের দিনও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলেও খবরে জানানো হয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলি গতকাল সোমবার সারাদিনই অনেকটাই পরিমাণে বৃষ্টি ঘটিয়েছে। কোথাও কোথাও বাঁধের জল ভেঙে তা ঢুকে পড়েছে জনবসতিতে। সাধারণ মানুষের জীবন বিপন্ন হয়েছে। তার মধ্যে ফের নতুন করে আবহাওয়া খারাপ হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে যে সতর্কতা দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে, উত্তরবঙ্গে আজ মঙ্গলবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড় রেমালের দাপটে সেখানে বৃষ্টি হবে, সঙ্গে থাকতে পারে হাওয়ার দাপটও। এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য থেকে আমরা যে রিপোর্ট পেয়েছি, ঘূর্ণিঝড় রেমাল গতকাল সোমবার 27 মে সকালে গভীর স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। এদিন সন্ধ্যা 6টা নাগাদ এটি আরও দুর্বল হয়ে নিম্নচাপ আকারে মানিকগঞ্জ ও তার আশেপাশের এলাকায় অবস্থান করেছিল। এটি আরও উত্তর ও উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে বৃষ্টি ঝরিয়ে দুর্বল হতে পারে আজ মঙ্গলবার 28 মে। তাই 8 বিভাগের অধিকাংশ জায়গাতে দমকা বা ঝোড়ো হাওয়া সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। আবহাওয়া অধিদপ্তর আগামী 24 ঘন্টার পূর্বাভাসে জানিয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও অতি ভারী বর্ষণ হতে পারে। মঙ্গলবার সন্ধ্যের পর থেকে 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গা এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বুধবার সন্ধ্যের পর থেকে 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে চট্টগ্রামে গত 24 ঘন্টায় 235.4 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা পাক বর্ষা অর্থাৎ মরশুমের জন্য স্বাভাবিক বলছে পতেঙ্গা আবহাওয়া অফিস। এতে এই মুহূর্তে চট্টগ্রাম নগরের বিস্তীর্ণ এলাকা ডুবে আছে। 235.4 মিলিমিটার বৃষ্টিপাতের কারণে নগর জুড়ে জলবদ্ধতা তৈরি হয়েছে। আজ বৃষ্টিপাত হলে আরও এই পরিস্থিতি ভয়াবহ হতে পারে বলে মনে করা হচ্ছে। চলতি মৌসুমে এ নিয়ে দ্বিতীয়বারের মতো জলবদ্ধতায় পড়তে হলো চট্টগ্রাম নগরের বাসিন্দাদের। টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরে সৃষ্ট জলবদ্ধতা মারাত্মক রূপ ধারণ করেছে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম। বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।